স্বরূপ বিশ্বাসকে নিয়ে আজকে তার ফ্ল্যাটে পৌঁছে যায় পুলিশ এবং সেখানে একটা গুপ্ত ঘরের হদিশ পাওয়া যায়। সেই গুপ্ত ঘরের দরজা বন্ধ ছিল, ডিজিটালি লক করা ছিল সেই ঘর দরজা। তালা খোলার জন্য মিস্ত্রি আনা হয়, কিন্তু সেই ডিজিটাল লক খোলা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে কি রয়েছে এই রহস্যজনক ঘরে, কেন ঘরের দরজা ডিজিটাল লকে বন্ধ করা রয়েছে। সঙ্গে স্বরূপ বিশ্বাস ছিলেন, কিন্তু তাও লকের কোড জানতে পারেনি পুলিশ। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করার পর স্বরূপ বিশ্বাসের যে শাহপুর কলোনির বাড়ি রয়েছে নিউ আলিপুর থানার অন্তর্গত, সেই শাহপুর কলোনির বাড়িতে কিন্তু রীতিমতো সেই ফ্ল্যাট বাড়িতেই কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এখানে সার্চ করছেন। যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রয়েছেন, পাশাপাশি ওপরে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে এবং স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কিন্তু এই ফ্ল্যাটে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন। পুলিশ দেখেছিল, গিয়েছিলাম। কার বাড়িতে গেছিলেন? এই মন্ত্রীর বাড়িতে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে কি করতে গেছিলেন আপনি? মেন দরজা খুলতে গিয়েছিল। মেন দরজা কি তালা খোলার জন্য আপনি ব্যবস্থা করলেন? খুলিনি, দেখালো কি হবে না হবে, লক খোলার জন্য। তিনতলা গিয়ে আমার সঙ্গে নিয়ে গেল। মেন দরজা ছিল না অন্য কোনো দরজা? ভিতরে ভিতরে কোনো একটা দরজা, সেই দরজা ভাঙার কাজে গেছিল, মানে খোলার কাজে। সেই চাবি তৈরি করে দিল? না, আমি কাজ করিনি। কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। স্বরূপ বিশ্বাসকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের টিম তারা বেরিয়ে গেল স্বরূপ বিশ্বাসের বাড়িতে। দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরে তারা বেরিয়ে যান। কিন্তু এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাস মুখে কুলু পেটেছেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি। স্বাভাবিকভাবে ঘরের ভেতরে যে গোপন ঘরের খবর পাওয়া গিয়েছে, সেখানে কি রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা দীপ্তন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।